সো আমরা কয়েকটা আরো অঙ্ক করব অন what you say Leibniz theorem. সো প্রথম এটা একটা স্টাইল অফ প্রবলেমস যেটা আজকে কয়েকটা ডিসকাস করব, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ইফ x is equal to sin theta and y is equal to cos n theta, যেখানে m is some integer, ওকে, পজিটিভ ইন্টিজার ধরে নাও, then prove that for all x such that mod x is less than 1, 1 minus x squared y2 minus x y1 plus m squared y equal to 0. তার মানে একটা ফাংশন দিয়ে দেবে, করে বলবে একটা রেঞ্জ দেওয়া থাকবে যেটার উপরে ফাংশনটা ডিফাইন করা যায়, করে বলবে যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হয় এটা দেখাতে, করে তারপরে বলবে যে প্রুভ দ্যাট ফর এনি পজিটিভ ইন্টিজার n, করে একটা nth ডিগ্রি তোমার ডিগ্রি তো নয় সরি nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে সেটা দেখাতে বলবে ইন জেনারেল আর কি। হ্যাঁ, তো এটা যে সেকেন্ড পার্টটা সেটাতে তোমার লাইবনিজ থিওরেমটা লাগাতে হবে অবভিয়াসলি, আর ফার্স্ট পার্টটা তোমাকে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন ডেরিভেটিভ বার করে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা সেটা চেক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রথম যে অঙ্কটা সেখানে খেয়াল করো যে y is equal to cos m থিটা দেওয়া আছে আর x is equal to sin থিটা দেওয়া আছে। তো তুমি যদি থিটাটাকে দেখো, থিটা ইজ সাইন ইনভার্স এক্স, রাইট? সো তুমি জাস্ট ওটাকে সাবস্টিটিউট করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি y is equal to cos m sin inverse x, এরকম একটা জিনিস তুমি পাচ্ছ। তাহলে এই যে প্রথম অংশটা, যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হয়, তার জন্য তোমাকে কি করতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করে দেখতে হবে যে ওটাতে বসানো যাচ্ছে কিনা। তো ওই যেটা বলছিলাম যে চেইন রুলের প্রচন্ড ভাবে ইম্পর্টেন্সটা এখানে রয়েছে, খুব সাবধানে তোমাকে চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাক, প্রথমে তুমি y এর যখন ডেরিভেটিভ নিতে শুরু করছো তাহলে দেখতে পাচ্ছ যে ইট ইজ ইকুয়াল টু cos অফ সামথিং। তো cos অফ সামথিং এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন অফ দ্যাট সামথিং, তাই না? সুতরাং তুমি প্রথমে মাইনাস সাইন m সাইন ইনভার্স x এই কথাটা আগে লিখেছো, তারপরে তুমি এই m সাইন ইনভার্স x এটার ডেরিভেটিভ নিচ্ছ। m সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? m যেমন আছে কনস্ট্যান্ট থেকে যাবে, আর সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার্ড, আর তোমার রেঞ্জটা প্রপারলি দেওয়া আছে মড x লেস দ্যান 1, সুতরাং কোনো অসুবিধে নেই। therefore your first derivative is going to look like this, right? So this is your ওয়ার্ক, যেটা তোমার সাবধানে করতে হলো। প্রথমে cos এর রেসপেক্টে ডেরিভেটিভটা নিলে, তারপরে যে ফাংশনের cos সেই ফাংশনের ডেরিভেটিভটা নিলে, সো চেইন রুল লাগিয়ে করেছো। এবারে নেক্সট স্টেপে তুমি কি করবে? সেকেন্ড ডেরিভেটিভ যখন কম্পিউট করছো তখনও তুমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করবে। হ্যাঁ, কিন্তু এখানে এবার প্রোডাক্ট অফ টু ফাংশনস হয়ে গেছে, একটা হচ্ছে সাইন এম সাইন ইনভার্স এক্স যেটা নিউমারেটরে রয়েছে, আর একটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার উইচ ইজ ইন দ্য ডিনোমিনেটর। সো তোমাকে প্রোডাক্ট রুলটাও লাগাতে হবে। তো প্রথম স্টেপে আমরা কি করছি যে আমরা জাস্ট এম স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এটা যেমন আছে আমি না হয় লিখছি, ইফ ইউ লাইক, যে আই এম জাস্ট কিপিং মাই এম divided by square root of 1 minus x squared. This I'm keeping fixed and with a minus also, why not? আর তারপরে আমি sin m sin inverse x এর ডেরিভেটিভ নিচ্ছি। তো সেটাও একইভাবে আমি যদি চেইন রুল লাগাই তাহলে প্রথমে আসবে cos m sin inverse x, right? And then সাইনের ডেরিভেটিভ কস হয় সেই কারণে, তারপরে m sin inverse x এর ডেরিভেটিভ নেবে, তাতে কি হবে একটা আর একটা m চলে আসবে, সো আই ক্যান রাইট এ m স্কোয়ার্ড হিয়ার অ্যান্ড তোমার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার।
তো এই জিনিসটা হচ্ছে তোমার ফার্স্ট টার্মটা, রাইট? সো ইফ ইউ অবজার্ভ, এটা তুমি পাচ্ছ কি মাইনাস এম স্কোয়ার্ড কস এম সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার্ড। এটা হয়ে গেল ফার্স্ট টার্মটা। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ান? ফর দ্য সেকেন্ড ওয়ান হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর কিপিং ইয়োর মাইনাস এম সাইন, মানে এখানে করছি ওপরে, হ্যাঁ, সাইন এম সাইন ইনভার্স এক্স, this you are keeping fixed and taking the derivative of ddx of 1 - x squared whole to the power minus half নিউমারেটরে ছিল, সুতরাং এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটার উত্তরটা কি আসছে? এটার উত্তর আসছে ইকুয়াল টু মাইনাস এম সাইন ইনভার্স এক্স, তারপরে এটার ডেরিভেটিভ নেবে। তাহলে আবার করে তুমি কিন্তু চেন রুল লাগাচ্ছ। তো আগে তোমার যাই থাকুক তার পাওয়ার মাইনাস হাফ রয়েছে, সুতরাং মাইনাস হাফটাকে তুমি নেমে যাবে আর কি। তো এটা প্লাস m/2 হয়ে যাচ্ছে। m/2 হওয়ার পর এটা 1 - x স্কোয়ার্ড টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে -3/2 হবে। তারপরে আরেকটা গুণফল আসবে 1 - x স্কোয়ার্ড এর ডেরিভেটিভ মানে -2x, এত সব আসবে, ঠিক আছে? সো ফার্স্টটা আমি এখান থেকে পেয়েছি অ্যান্ড সেকেন্ডটার ক্যালকুলেশন আমি এখানে করছি। তাহলে তুমি এবারে দেখো কি কি হচ্ছে। সাইন এম সাইন ইনভার্স এক্স লিখে দাও যেমন ছিল, ওটা তো আর কিছু করণীয় নেই। 1 - x স্কোয়ার টু দি পাওয়ার -3/2, ওটাকে ডিনোমিনেটরে লিখতে গেলে 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে। একটা m/2 রয়েছে উইথ এ পজিটিভ সাইন আর একটা -2x রয়েছে। সো আমি ফার্স্ট স্টেপে ওটাকে ছেড়েই দিয়েছি যেমন ছিল। সো -1/2 ইন্টু টুয়াইস mx এইভাবেই লিখেছি, ঠিক আছে? তো এতটা অবধি ক্যালকুলেশনটা ঠিক আছে তো? Yes, ma'am. ওকে, তাহলে ঠিক আছে তো? ওকে, ভেরি গুড। এবারে আমরা কি করব, এটাকে একটু নিট করব, হ্যাঁ? তো কিভাবে নিট করছি, যে আমি মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার যেমন ছিল ফার্স্ট টার্মে সেটাকে কপি করলাম, কস এম সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমি y লিখে দিচ্ছি, ঠিক আছে? করে এখানে কি করছি, এক্স, so let me just rub this off or maybe use a different color, হ্যাঁ? সো এই যে সেকেন্ড টার্মটা পেয়েছো, এই সেকেন্ড টার্মের ক্যালকুলেশন তুমি এইভাবে করছো যে, লেট মি রাইট ইট হিয়ার অন দ্য টপ, হ্যাঁ? সো এক্স ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার, এটাকে তুমি যদি একটা ফ্যাক্টর হিসেবে নিয়ে নাও তাহলে তোমার কি কি পড়ে থাকে দেখো। ওই 2টা ক্যান্সেল করে দিই, হ্যাঁ, মানে 2টা রাখার কি দরকার? তাহলে উপরে হয়ে যাচ্ছে m sin inverse x, রাইট? এটা তো আমাকে জাস্ট আই এম জাস্ট কপিং দিস। সো m sin m inverse x, এই 2টা ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড নিচে ছিল 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে 1 প্লাস হাফ, তাই না? তাহলে 1 কে আমি যদি সেপারেট আউট করে নিই তাহলে এখানে স্কোয়ার রুট অফ 1 - x স্কোয়ার হয়ে যায়। আর কোনো কি নেগেটিভ সাইন আছে, এখানে একটা নেগেটিভ সাইনও রয়েছে। সো দিস হোয়াট উই আর ডুইং ইজ দ্যাট এই নেগেটিভ সাইনটাকে এখানে অ্যাবজর্ব করাচ্ছি, অলরাইট? সো এক্স বাই 1 - x স্কোয়ার ইন্টু মাইনাস এম সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 - x স্কোয়ার, দিস ইজ হোয়াট ইউ আর ডুইং হিয়ার, ঠিক আছে? তাহলে এক্স বাই 1 - x স্কোয়ার যেমন ছিল লিখলে, করে এই জিনিসটা তুমি অবজার্ভ করো যে দিস ইজ y1 মাইনাস এম সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 - x স্কোয়ার। So you get a nice formula, x by 1 - x squared into y1, and you don't have to bother about the division by 1 - x squared because your range is nice, mod x less than 1 তুমি নিয়েছো, তাহলে তোমার এই মানে ইউ আর ইন এ নাইস পজিশন। তাহলে এবারই জাস্ট লাস্ট যে ইকুয়েশনটা পেলে সেখানে 1 - x স্কোয়ার দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দাও আর সব কটা টার্মকে একটা সাইডে নিয়ে যাও।
লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছ, তাহলে ইউ ক্যান রিড ইট আউট ফ্রম দ্য স্ক্রিন দ্যাট ইট উইল বি 1 minus x squared y2 minus xy1 plus m squared y equal to 0, right? So this is what was the first part of your problem, যে you show that যে এই ফাংশনের জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হচ্ছে, সেই কর্মটা তুমি করে ফেলেছো। সো ফর আস, মানে আমরা ঠিক উল্টো কাজটা করছি ইন আ সেন্স, যে তোমরা যখন এনকাউন্টার করবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বেসিক্যালি হয় যে একটা কোনো প্রবলেম থাকে, সায়েন্টিফিক প্রবলেম, সেখান থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যারাইজ করে, তো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ঠিক করে লিখতে পারতে হয়, করে তার সলিউশন বার করতে হয়। সেই কর্মটা তোমরা করবে ইন ইয়োর নেক্সট সেমিস্টার। আমাদের জাস্ট লাইবনিজ থিওরামটাকে ইউটিলাইজ করে কিভাবে এই ম্যানেজমেন্টস গুলো হচ্ছে, সেই টেকনিকটা শেখার দরকার আছে, যাতে আমরা পরবর্তীকালে এটাকে ইউজ করতে পারি। তাহলে একটা দিক হলো। এবার হাউ টু ডু দ্য নেক্সট পার্ট, অলরাইট? সো ফর দ্যাট ইউ জাস্ট লুক অ্যাট ইয়োর ইকুয়েশন। যে ইকুয়েশনটা ছিল, আমি আবার করে এখানে রিপিট করিনি কারণ আমার লেখা আছে বলে, 1 minus x squared y2 minus xy1 plus m squared y, right, equal to 0, এটা ছিল, রাইট? সো এইটাকে তুমি n বার ডিফারেন্সিয়েট করো। তাহলে তুমি n বার ডিফারেন্সিয়েট করতে গেলে তুমি খেয়াল করো যে এখানে তিনখানা ফাংশনের যোগফল হচ্ছে। একটা হচ্ছে 1 minus x squared y2, একটা হচ্ছে xy1, আর একটা হচ্ছে m squared y। তিনটে ফাংশনকে তুমি আলাদা আলাদা n বার ডিফারেন্সিয়েট করে তারপরে যোগ করে দেবে, উত্তরটা একই আসবে। তো সেই কথাটাই তুমি এখানে লিখছো, ঠিক আছে? যে আমি যদি n বার ডিফারেন্সিয়েট করি, তার মানে হচ্ছে যে আমি ফার্স্ট ফাংশনটাকে n বার ডিফারেন্সিয়েট করছি, সেকেন্ড ফাংশনটা থেকে নেগেটিভ সাইনটা বার করে নিয়েছি, কিছু যায় আসে না, n বার ডিফারেন্সিয়েট করছি, আর লাস্ট ফাংশনটাকে n বার ডিফারেন্সিয়েট করছি। লাস্ট ফাংশনটা সবচেয়ে সহজ, জাস্ট y রয়েছে, তো y কে যদি n বার ডিফারেন্সিয়েট করি তাহলে dny dxn পাওয়া যায়, বা যেটাকে আমরা শর্ট সিম্বল হিসেবে yn লিখছি। তাহলে এইটা আমার আসবে। এবার এই দুটোকে করতে গেলে প্রথম দুটো করাটা আমার কাছে আমাকে লাইবনিজ থিওরেমটা লাগাতে হবে। তার কারণ হচ্ছে যে এখানেও একটা গুণফল অফ ফাংশন রয়েছে, এখানেও একটা গুণফল অফ ফাংশন রয়েছে। তো আমি প্রথম অঙ্কে খুব সাবধানে করেছি। সো লেট আস সি, লেট আস জাস্ট রাইট ডাউন দ্য লাইবনিজ থিওরেম ফর দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটার জন্য লিখছি, হ্যাঁ? তাহলে n চুজ 0 লিখলাম প্রথমে, করে 1 minus x squared এর 0th ডেরিভেটিভ, মানে 1 minus x squared নিজে, করে y2 এর nth ডেরিভেটিভ। y2 এর যদি nth ডেরিভেটিভ নাও, তাহলে y এর n plus 2th ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, বিকজ লেট মি জাস্ট এক্সপ্লেন ইট ওয়ান্স, হ্যাঁ? হয়তো তোমরা এটা জানো, বাট লেট মি জাস্ট রিপিট ইট দেন। dn dxn করছো of y2, and what is y2? y2 is d2y dx2, right? তাহলে this is equal to the same as dn plus 2 y dx n plus 2, right? And that is what you are writing as yn plus 2. ওটাই আমাদের সিম্বল ফর, মানে শর্টে লেখার জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করছি। সেই জন্যই তুমি এখানে মানে y2 যে ফাংশন, তার nth ডেরিভেটিভ যখন নিতে যাচ্ছ, দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য n প্লাস 2th ডেরিভেটিভ অফ y। তো সেই জিনিসটা তুমি পেলে। তারপরে সেকেন্ড স্টেপ কি হবে? এই এই প্রথমটাই এখনো করছি, হ্যাঁ? তো প্রথমটাতে সেকেন্ড স্টেপটা হবে, সেকেন্ড টার্মটা হবে, সরি, n চুজ 1 করে ফার্স্ট ডেরিভেটিভ অফ 1 minus x squared। 1 minus x squared এর ডেরিভেটিভ কত? minus 2x, করে তোমার এবারে কি করতে হবে? n minus 1th ডেরিভেটিভ অফ y1, right? So let us just keep on writing it for the first time. So I have this n minus 1th derivative of dy dx. This is what you're doing. So this is equal to what? This is equal to dny dxn. So that means you just get equal to yn, right?
কি করলাম? ঠিক করলাম না ভুল করে ফেলেছি গো? Oh. Help me please. এখানে কি করলাম? এখানে আমি এটা ছিল তোমার 0n, তারপরে তোমার 1 n-1, তাই তো? Oops, I'm sorry. I'm still here, all right? So let me just focus. আমি কিছু জিনিস ইরেজ করি, হ্যাঁ, যে এই সব জিনিস আমি চাই না। আমি শুধু ফোকাস করছি অন দিস ফার্স্ট ওয়ান, এটার উপরে, অল রাইট? এই জিনিসটার উপরে আমি ফোকাস করছি, এটার এক্সপ্যানশনটা আমি লিখছি। তাহলে এটার এক্সপ্যানশন আমি যদি লিখি, তাহলে আমার ফার্স্ট যে টার্মটা আসবে সেটা হচ্ছে যে আমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে অ্যাজ ইজ লিখে দেব, করে আমি nth ডেরিভেটিভ অফ y2 নেব। তাহলে সেটা নিলে আমার যে টার্মটা আসার কথা সেটা হলো এটা, সেটা এসেছে। সো দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2। তারপরের টার্মটা কি করছো? এখনো তুমি কিন্তু এখানেই রয়েছে। সো ইউ আর ডুইং n choose 1 first derivative of 1 minus x squared, so that is minus 2x, and n minus 1th derivative of the second function. The second function is still d2y dx2, right? So n minus 1 plus 2 করলে কত হবে? n plus 1 হবে এখানে। So this is going to be yn plus 1, right? That is what you get here. আর তারপরে আরো করতে হবে কি, n choose 2 করে তোমার সেকেন্ড ডেরিভেটিভ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার নেবে। সেকেন্ড ডেরিভেটিভ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে -2, আর n minus 2th ডেরিভেটিভ অফ y2, so d2y dx2, so that is what you will get as dy dny dxn, so that is equal to yn, all right? So এই যে প্রথম দিকটা লিখলাম, এই পুরোটা কিন্তু আমি এইটার উপরে লাইবনিজ থিওরেম লাগিয়ে এটা পেয়েছি। অ্যান্ড এর পরে আর কোনো টার্ম আসবে না, কারণ -2 এর পর সব ডেরিভেটিভ গুলো 0 হয়ে যাবে। এতটা অবধি ঠিক? হ্যাঁ ম্যাম, ইয়েস। Oh, okay. So let us just erase these things. Huh? So we have at least got this first one. What about the second one? সেকেন্ড টার্মে একটা মাইনাস সাইন রয়েছে, তো আমি সেই মাইনাস সাইনটাকে প্রথমে বাইরে করে নিচ্ছি, হ্যাঁ, ওটাকে পরে অ্যাডজাস্ট করা যাবে। করে তারপরে আমরা আবার করে লাইবনিজ থিওরেমটা লাগাচ্ছি। সো লাইবনিজ থিওরেমটা যদি লাগাই nth ডেরিভেটিভের জন্য, তাহলে আমি কি পাচ্ছি, যে আমি প্রথমে n choose 0 করছি, right? So now I'm focusing on this one. So I'm looking at n choose 0, the first derivative of the 0th derivative of x, so that is x itself, করে তারপরে nth derivative of y1. তো এটা আমি আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো, it will be just yn plus 1. So if you like, let me write it down once more, huh? So dn dxn of dy dx, so that is going to be dn plus 1y dxn plus 1, so that is equal to yn plus 1. So this is what you get, এই প্রথমটা। তারপরে কি করবে, n choose 1, x এর ফার্স্ট ডেরিভেটিভ ইজ 1, সুতরাং ওটা যেমন থাকলো রইলো, করে তারপরে তোমার n minus 1th ডেরিভেটিভ অফ y1, so that is you are calculating dn minus 1 dxn minus 1 of dy dx, right? So all you get is dny dxn, so therefore you just get yn.
all right, so this is the one you get here. এটা পেলে, আর লাস্টটা তো কিছু করার নেই, প্লাস এম স্কোয়ার বাই এন, ওটা হয়ে গেছে, মানে ওটা ক্যালকুলেশনে খুব একটা ডিফিকাল্ট কিছু ছিল না, ইকুয়াল টু জিরো। সো বাই লাইবনিজ থিওরেম দিস ইজ হোয়াট ইউ গেট। নাও ইউ এক্সপ্যান্ড ইট। হোয়াট ইজ এন চুজ জিরো, মানে সিম্পলিফাই ইট, এক্সপ্যান্ড তো করেই ফেলেছো, সিম্পলিফাই করো। তাহলে এন চুজ জিরো কত? 1, n factorial divided by 0 factorial into n factorial. So you just get a 1 minus x squared by n plus 2 প্রথমটা। তারপরে n choose 1 কত হবে? n factorial divided by 1 factorial into n minus 1 factorial. So that is just n minus 1 factorial cancel হয়ে যাবে। সুতরাং এখানে minus twice nx পেয়ে যাচ্ছ yn plus 1। তারপরেরটা কি হবে? n factorial divided by 2 factorial into n minus 2 factorial। তাহলে n minus 2 factorial cancel করলে n into n minus 1 পাও। তারপরে তলায় একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে 2 আছে, সেই 2টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর একটা মাইনাস সাইন আছে, সো মাইনাস n ইন্টু n মাইনাস 1 বাই n পাচ্ছ। তাহলে প্রথম তিনটে টার্ম কোথা থেকে আসছে? এখান থেকে, প্রথম তিনটে টার্ম অফ দ্য প্রিভিয়াস স্টেপ। তারপরে মাইনাস লিখেছো, থার্ড ব্র্যাকেট দিয়েছো, একইভাবে n চুজ 0 মানে 1, সুতরাং x y n প্লাস 1 আসবে, আর n চুজ 1 মানে n, সুতরাং n y n আসবে, প্লাস m স্কোয়ার্ড y n ইজ ইকুয়াল টু 0, এটা পাচ্ছ। এবারে কি করণীয়, যে যাবতীয় এক অর্ডারের ডেরিভেটিভ গুলোকে একসাথে নিয়ে যাও। তাহলে yn প্লাস 2 তো কোএফিসিয়েন্ট 1 মাইনাস x স্কোয়ারই হবে, আর কিছু নেই। yn প্লাস 1 এ তোমার এখানে একটা মাইনাস টুয়াইস nx রয়েছে, আর এখানে x y n প্লাস 1 রয়েছে উইথ মাইনাস সাইন अगेन। তাহলে তুমি যদি মাইনাস সাইন কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 2n প্লাস 1 x yn প্লাস 1, দেখতে পাচ্ছ। আর লাস্টলি তোমার কি হবে, yn এর কোএফিসিয়েন্টটা কি হবে? লেট আস ডু দ্য ক্যালকুলেশন। মাইনাস n স্কোয়ার্ড এখান থেকে, হ্যাঁ, মাইনাস n স্কোয়ার্ড প্লাস n, হেল্প মি প্লিজ, হ্যাঁ, যদি আমি ভুল করি। তারপরে একটা মাইনাস n আসবে, সেটা এখান থেকে এলো, আর শেষে একটা m স্কোয়ার্ড এলো। তাহলে টোটাল এফেক্টটা হয়ে যাচ্ছে, কোএফিসিয়েন্টটা হয়ে যাচ্ছে m স্কোয়ার্ড মাইনাস n স্কোয়ার্ড। সো উই আর ইন গুড শেপ and we have done the problem. Is it okay? Yes, ma'am. Yes. Okay, so this was just a hard calculation derivative problem, right? So next problem, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট না, এটা একই ধরনের। হ্যাঁ, কি বলছে, y is equal to sin m sin inverse x যদি হয়, ওখানে cos ছিল, এখানে sin আছে, that's all. So then prove that 1 minus x squared y2 minus xy1 plus m squared y equal to 0. You see that you will get the same type of differential equation, and then you prove that for any positive integer n, 1 minus x squared yn plus 2 etc. is equal to 0. তো what I want you to do is, যে এই অঙ্কটা একটুখানি টুকে নাও, এটা do it as a homework, don't submit as an assignment. Assignment is a different thing altogether, ঠিক আছে, ওটার নম্বর আছে সবকিছু, এটা জাস্ট নিজেরা বসে বসে করো আর কি। হ্যাঁ, তো আমি তো নোটস যখন দেবো তার মধ্যে সবকটা করা থাকবে, তো সেটা কোনো ইস্যু না, কিন্তু মানে জাস্ট ডু ইট অন ইওর ওন। তো হ্যাভ ইউ কপিড ইট? হয়ে গেলে আমায় বলো। হ্যাঁ, আমি এটা করছি না ক্লাসে আর কি, মানে এটা জাস্ট জাস্ট মানে একদম আগের অঙ্কের রেপ্লিকা। হয়ে গেছে। হয়েছে, লিখেছো? তাহলে নিজেরা, হ্যাঁ, নিজেরা করো। হ্যাঁ, ওকে, সো লেট আস ডু দিস ওয়ান। সবকটা অঙ্ক একই রকম, দু একটা তো আমরা করি, আর বাকিগুলো আমরা মানে তো আমি তোমাদের ছেড়ে দেবো, না হলে তোমরা বোর হয়ে যাবে, জানো তো। এটা জাস্ট স্ক্রিনে তাকানোর মতন অঙ্কগুলোই না, খাতা কলম নিয়ে বসে করার মতন অঙ্ক। তো পরের অঙ্কটাও একদম এক,
যে y is equal to e to the power m sin inverse x দিয়েছে, ওই sin inverse x যেহেতু দিয়েছে আমরা ওখানে mod x less than 1 ওই জায়গাটা রেঞ্জটা মানে ডোমেনটা আমার ফিক্স করে নিচ্ছি যে এটা নেব। তাহলে দেখাতে বলছে যে দেখাও যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স বাই 1 এটসেট্রা। এটা এটা নিজে থেকে আসবে, সুতরাং এটার মধ্যে কিছু বলবার নেই। আর তারপর লাইবনিজ থিওরেম লাগিয়ে এটা দেখাও। তো এই অঙ্কগুলোতে সুবিধা হচ্ছে যে সবকটা ফর্মুলাই বলে দিচ্ছে কি আসার কথা, আমাকে জাস্ট বসে বসে ক্যালকুলেট করে দেখে নিতে হচ্ছে। তো আমি প্রথমে মেইন জিনিস হচ্ছে চেন রুল, ঠিক আছে? ঠিক মতন করে ডেরিভেটিভ বার করতে পারলে বাকি অংশটা হয়ে যাবে। তো তুমি ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এটা যদি ডেরিভেটিভ নাও, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স তুমি জানো, সুতরাং চেন রুল লাগালে প্রথমে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স যেমন থাকার কথা সেটা থাকলো, করে তারপরে এম সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তোমায় নিতে হবে। তো সেটা ডেরিভেটিভ কত হবে? এম ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে এখানে কি হচ্ছে যে ফার্স্ট স্টেপেই তুমি একটা ইকুয়ালিটি পেয়ে যাচ্ছ, যে মানে একটা রিকারেন্স রিলেশন টাইপের জিনিস পেয়ে যাচ্ছ। তুমি যদি এম ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার যেমন ছিল লিখে দাও, তাহলে তুমি ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এর জায়গায় y লিখে দিতে পারো। আইডিয়াটা ওটাই, হ্যাঁ, যে তোমার ফাংশনের চেহারাটা কি, আফটার আ সার্টেন স্টেজ ইউ আর গোয়িং টু এলিমিনেট দ্যাট and you are going to express the whole thing in terms of the derivatives of y and y itself আর কি। তাহলে এটা তুমি পাচ্ছ। এবারে যেহেতু তোমার mod x less than 1 রয়েছে, সুতরাং তুমি স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিতে পারো, অসুবিধে নেই। তাহলে তুমি পাচ্ছ কি স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এম ওয়াই ইকুয়াল টু 0। তাহলে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি পেয়ে গেছো। পেতে বলেছে একটা সেকেন্ড অর্ডার, সুতরাং আরেকবার ডেরিভেটিভটা আমায় নিতে হবে। সো লেট আস ডু দ্যাট। So square root of 1 minus x squared y1 minus my equal to 0, এটা ডেরিভেটিভ নিচ্ছ। সো আমি যতক্ষণ বলছি আমি আমার মনে হয় তার চেয়ে ফাস্টার হয়তো তোমরা নিজেরা বসে বসে করলে করে ফেলতে পারবে। কি করবে, যে প্রথম দুটোতে গুণফল রয়েছে, সুতরাং প্রোডাক্ট রুল লাগাও। তাহলে হচ্ছে কি যে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার টাইমস দ্য ডেরিভেটিভ অফ y1 মানে y2 আসবে, প্লাস y1 ফিক্স রেখে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ। তো স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত হবে? ddx of 1 minus x squared to the power half. So again you are applying chain rule here, so it becomes equal to half 1 minus x squared to the power half minus 1 প্রথমত times 1 minus x squared derivative, so minus 2x, right? This is your answer of derivative of 1 minus x squared to the power half. So what will you get? You get a minus sign, you can see, and 2 cancel হয়ে যাচ্ছে, x পড়ে থাকছে, আর 1 minus x squared to the power half minus 1 মানে হচ্ছে 1 by square root of 1 minus x squared, তো সেটা চলে আসছে, রাইট? y1 মাইনাস, তাহলে এই প্রথম দুটো টার্ম কোথা থেকে এলো? এটার থেকে এলো, এটা ডেরিভেটিভ নিয়ে। তারপরে এম ওয়াই রয়েছে, তাহলে এম ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ হবে এম ওয়াই ওয়ান, আর একটা মাইনাস সাইন আছে, সুতরাং সেটা লিখে ফেলেছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। এরপরে কি করছো, এই যে ডিনোমিনেটর একটা স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এসে গেছে, ওটা দিয়ে পুরোটাকে গুণ করে দাও। সো হোয়াট ডু ইউ গেট? ইউ গেট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 minus xy1 minus m into square root of 1 minus x squared y1. But you have already seen যে square root of 1 minus x squared y1, this is just a trick. হ্যাঁ, এই জায়গাটাই একটুখানি তুমি বলতে পারো যে অঙ্কটা নন ট্রিভিয়াল, যে এটা যদি আমাদের মাথায় চলে আসে তাহলে আমরা ঝট করে করে ফেলতে পারবো। আর তাতে সুবিধেটা কি, যে কি করে মাথায় আসবে, যে আমার অঙ্কের মধ্যে কিন্তু সবকিছু বলা আছে। এই এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে বলেছে সেটা অঙ্কের মধ্যে বলেই দিয়েছে। তাহলে আমার এখানে এসে থেমে গেলে হবে না, আমাকে আরেকটা স্টেপ করতে হবে, সেটা আমার অঙ্কের মধ্যে তাকালেই হয়ে যাচ্ছে। So in that way it is an easy problem, right? So you just substitute that
রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার y1 এর জায়গায় my, তাহলে সেটা সাবস্টিটিউট করলে তোমার মাইনাস এম স্কোয়ার্ড y হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0. So you get a second order differential equation, right? And from here you apply Leibniz theorem, you will get your answer. All right, so আমি একটু ফাস্ট করে দিয়েছি এখানে. So since we have some time, খাতা কলম নিয়ে সবাই বসে আছো তো? আমার আসলে তোমাদের ডেটা নষ্ট করে এটা করাতে মানে একটু ভালো লাগে না আর কি. You just have to, what you have to do is that আবার ওই dn dxn of this, dn dxn of this and dn dxn of this এটা তোমায় করতে হবে. তো সে যেটা সহজ সবচেয়ে সেখান থেকে শুরু করো. এটা তো m স্কোয়ার্ড yn যা জাস্ট nth ডেরিভেটিভ নিলে সেটা এসে যাবে. x y1 এর ডেরিভেটিভ যদি তুমি নাও উইথ n বার, তাহলে তোমাকে কি করতে হয়, প্রথমে x টা n choose 0, ওই একই ব্যাপার. So n choose 0 is 1, right? So you just remember that n choose 0 x, তারপরে তোমার nth ডেরিভেটিভ অফ y1, so n plus 1 আসবে, প্লাস n choose 1 ফার্স্ট ডেরিভেটিভ অফ x, so that is 1, আর তোমার তারপরে y1 এর n minus 1th ডেরিভেটিভ, so you will get a yn here, right? This is what you will get, এই যে সেকেন্ডটা. তো সেটাকে তুমি যদি খেয়াল করো তাহলে তুমি লিখেছো এই দুটো টার্ম, তুমি দেখো মাইনাস সাইন রয়েছে সেই জন্য, তাহলে মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এন ওয়াই এন, এটা এখান থেকে আসছে. আর প্রথম যেটা রয়েছে তার থেকে তিনখানা টার্ম আসবে, কারণ 1 মাইনাস এক্স স্কোয়ার্ড ইজ আ 2 ডিগ্রি পলিনোমিয়াল. তাহলে ওটার ফাংশন নিজে, তারপরে তার ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে তার সেকেন্ড ডেরিভেটিভ. সেকেন্ড ডেরিভেটিভ নিলেই তোমার -2 চলে আসে, তাহলে থার্ড ডেরিভেটিভ অনওয়ার্ড সব 0 হয়ে যায়. তাহলে তুমি যদি এটার ডেরিভেটিভটা নাও তাহলে এক্স্যাক্টলি এটা আসবে. এটাতে কি কারুর মানে খুব মনে হচ্ছে যে এটা ফাস্ট হয়ে যাচ্ছে, এটার মধ্যে আরো একটু ক্যালকুলেশন করলে ভালো হতো বা কিছু? জাস্ট টেল মি. হ্যাঁ, ইফ নট তাহলে আমি তোমাদের সময় নষ্ট করতে চাইছি না. কারুর কি মনে হচ্ছে যে এই জায়গাটা আমার একটু নতুন মনে হচ্ছে, আই শুড গো স্লো? নো ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, আমি কি ধরে নেব সব ঠিক আছে? ওকে, সো জাস্ট আগের অঙ্কে দেখো, একবার তুমি এখানে পৌঁছে গেলে না, তোমার অরিজিনাল ফাংশনটা কি ছিল সেটা গুরুত্ব কমে গেছে, তাই না? এটাতে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ছিল না কি ছিল, কিছু যায় আসে না. এবার আমার জাস্ট হয়ে গেছে যে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু এই ফাংশনের nth ডেরিভেটিভটা লিখতে হবে. সো ওইটাই তুমি পরপর লিখছো. প্রথমটাতে এন চুজ 0 করে এটা লিখেছো, তারপরে এন চুজ 1 করাতে একটা এন এসেছিল, আর -2x এসছে, সেটা তুমি বুঝতে পারছো. আর এটা yn প্লাস 1 একই ভাবে আসবে. আর পরেরটাতে কি হবে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 আসার কথা, কিন্তু এখানে একটা উপরের ডেরিভেটিভ নিলে 2 আসবে, সেই 2টা ক্যান্সেল আউট করে যাবে, রাইট? n চুজ 2 নিলে করে তারপরে এটা yn আসবে. এইভাবেই তুমি করছো. এটা লিখে ফেলার পর তোমার যে করণীয়, তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার ওই একই অর্ডারের ডেরিভেটিভ গুলোকে, সেই টার্মস গুলোকে একসাথে সাজিয়ে নেওয়া. সো তোমার এখানে yn প্লাস 2 তে তো কিছু বলবারই নেই, এটা একটাই টার্ম আছে, তো সেটাকে যেমন আছে লিখে দিলে. yn প্লাস 1 এর দিকে তাকাও, তাহলে yn প্লাস 1 এ একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, জাস্ট 2. তাহলে এটা জাস্ট মাইনাস টোয়াইস nx আছে, মাইনাস x আছে, সো গুছিয়ে লিখলে এটা আসবে, রাইট? মাইনাস টোয়াইস n প্লাস 1 x y n প্লাস 1. আর লাস্টলি তোমার কি আছে, মাইনাস n ইন্টু n মাইনাস 1. সো अगेन লাইক দ্য প্রিভিয়াস প্রবলেম, ইউ জাস্ট ক্যালকুলেট, মাইনাস n স্কোয়ার্ড প্লাস n, তারপরে এখানে একটা রয়েছে মাইনাস n y n, তারপরে মাইনাস m স্কোয়ার্ড. প্রায় একই ধরনের জিনিস দেখতে হয়ে যাচ্ছে, করে n মাইনাস n ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস n স্কোয়ার্ড মাইনাস m স্কোয়ার এক্স্যাক্টলি এটা থাকবে. সুতরাং ওটাকে চাইলে এইভাবে লিখতে পারো. এটাতেও তোমার গাইডেন্সটা কি, গাইডেন্সটা হচ্ছে যে তোমার অঙ্কের মধ্যেই ফর্মুলাটা বলা থাকে, সেটার দিকে তাকিয়ে তোমাকে কোন জায়গায় পৌঁছাতে হবে সেটা দেখে নেবে, কারণ দিস ইজ গুড ইনাফ, তাই না?
আর তুমি এটাকে মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার লিখবে না মাইনাস প্লাস অফ মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখবে, সেগুলো তো ইমমেটেরিয়াল, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। তুমি জাস্ট অঙ্কের দিকে তাকাবে, তাকিয়ে যে জিনিসটা পাচ্ছ সেই জিনিসটাকে তুমি করে ফেলছো আর কি। ঠিক আছে, সো আই হ্যাভ 1 মিনিট, সো অ্যাটলিস্ট এই স্লাইডটা হয়ে যাবে, লেট আস সি। তাহলে আমরা অন্তত ফার্স্ট ডেরিভেটিভটা কম্পিউট করি। হ্যাঁ, তো দিয়েছে কি a cos log x plus b sin log x, বা লেট আস স্টপ হিয়ার এন্ড উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, আমার ওই ছোটাছুটি করতে ভালো লাগে না, সো লেট আস স্টপ।